ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার। বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে আধার কার্ডের ঠিকানা কিভাবে পরিবর্তন করবে। মানে বাপের বাড়িতে আধার কার্ড আছে, আধার কার্ডটা কিভাবে শ্বশুর বাড়িতে করবে। মানে কোনো মহিলার বিয়ে হয়ে গিয়ে থাকে, বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে চলে গেছে, তো কিভাবে ঠিকানাটা পরিবর্তন করবে বা কিভাবে স্বামীর নামটা বসাবে, বা কারো আধার কার্ডে ঠিকানা ভুল আছে বা বাবার নাম নাই, সেও কিভাবে বাবার নাম বসাবে বা ঠিকানাটা পরিবর্তন করবে, এবং যারা মহিলারা আছে তারা কিভাবে বাবার নামের জায়গায় স্বামীর নাম বসাবে বা অ্যাড্রেস চেঞ্জ করবে, সেটা দেখে নাও বন্ধুরা। তো তোমরা খুব সহজেই অনলাইনের মাধ্যমে আধার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ করে নিতে পারবে, বা বাপের নামের জায়গায় স্বামীর নাম করে নিতে পারবে, বা বাবার নাম ভুল থাকলে সেটাও ঠিক করে নিতে পারবে। তো খুব সহজেই তো তোমরা অনলাইনের মাধ্যমে একটা ফর্ম ডাউনলোড করে নিবে, ডাউনলোড করে ওই ফর্মটাতে প্রধানের সিগনেচার করে নিবে, তাহলে তোমাদের হয়ে যাবে। তোমরা খুব সহজে বাড়িতে বসে অনলাইনে এই ফর্মটা সাবমিট করে ঠিকানাটা পরিবর্তন করে নিতে পারবে। এবং ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, এবং বেল আইকন অন করে অল নোটিফিকেশান অন করে নেবে, এবং লাইক করবে, কমেন্ট করবে, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো দেখে নাও কিভাবে আধার কার্ডের অ্যাড্রেসটা চেঞ্জ করবে। তো তোমরা গুগলে গিয়ে সার্চ করবে বন্ধুরা, myAadhar.uidi.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে বন্ধুরা। ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট ওই ওয়েবসাইটে চলে আসবে বন্ধুরা। তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে নিচে লগ ইন বলে অপশান আছে, এখানে লগ ইনে ক্লিক করবে বন্ধুরা। লগ ইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানে পরের পেজ ওপেন হয়ে গেছে। এখানে চাইছে আধার নাম্বার এবং ক্যাপচার এবং আধার নাম্বার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে বন্ধুরা। তো এখানে যার অ্যাড্রেস চেঞ্জ করবে তার এখানে আধার নাম্বারটা দিয়ে দিবে, দিয়ে এখানে ক্যাপচার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবে। যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে আধার কার্ডে, সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে এখানে লগ ইনে ক্লিক করবে বন্ধুরা। লগ ইন করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে পরের পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ কতগুলো সার্ভিস, এখানে ডাউনলোড আধার আছে, ডকুমেন্টস আপডেট সব কিছুই আছে। অ্যাড্রেস আপডেট করার জন্য বন্ধুরা এখানে অ্যাড্রেস আপডেট বলে অপশান আছে, এখানে ক্লিক করে বন্ধুরা। দেখতে পাচ্ছ এখানে পরের পেজ ওপেন হয়ে গেছে বন্ধুরা। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে পরের পেজ ওপেন হয়ে গেছে বন্ধুরা। এখানে ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে দুটো অপশান শো করছে, বা আপডেট আধার অনলাইন, হেড অফ দ্য ফ্যামিলি। তুমি হেড অফ দ্য ফ্যামিলির ডকুমেন্টস দিয়েও এই অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবে। তো আমি দেখাচ্ছি এখানে আপডেট আধার অনলাইন, এখানে ক্লিক করে বন্ধুরা। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি পরের পেজ ওপেন হয়ে গেছে, প্রসিড টু আধার আপডেট, এখানে ক্লিক করবে বন্ধুরা। দেখতে পাচ্ছি এখানে পরের পেজ ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছি বন্ধুরা নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, এগুলো সব কোনো চেঞ্জ করতে পারবে না। অ্যাড্রেসে ক্লিক করবে, তারপর প্রসিড টু আধার আপডেটে ক্লিক করে দেবে বন্ধুরা। দেখতে পাচ্ছ পরের পেজ ওপেন হয়ে গেছে বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কারেন্ট ডিটেলস, মানে আধার কার্ডে যেটা ডিটেলস আগেকার আছে সেটা দেখতে হবে বন্ধুরা। এখানে ডিটেলস টু বি আপডেট, এখানে কেয়ার অফ তোমার স্বামীর নাম দিয়ে দেবে বন্ধুরা এখানে। আর এখানে হাউস নাম্বার চাইছে, স্ট্রিট চাইছে বন্ধুরা, তারপরে এরিয়া বা লোকালিটি ল্যান্ডমার্ক দিয়ে দেবে বন্ধুরা। তারপরে এখানে চাইছে পিনকোড, তার পিনকোডটা দিলে এখানে স্টেট, ডিস্ট্রিক্ট সব কিছু চলে আসবে বন্ধুরা। এখানটাতে নিজে পিনকোডটা দিয়ে দেখে নেবে, সব কিছু দেখে নেবে বন্ধুরা। সব ঠিকঠাক থাকলে তারপরে নিচে আসবে, এখানে সিলেক্ট ভ্যালিড ডকুমেন্টস চাইছে। এখানে তুমি এখানে সব রকমের ডকুমেন্টস আছে, তোমার যেটা প্রয়োজন তুমি সেটা এখানে আপলোড করে দিবে। তো আমি এখান থেকে যেটা আমি সই করে নিয়ে এসেছি একটা অনলাইনে ডাউনলোড করে ফর্ম, ওই ফর্মটাতে প্রধানে সিগনেচার করে নিয়ে এসেছি, ওই ফর্মটা দিয়ে এখান থেকে আপলোড দেবো বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে যেটা আমি সই করে নিয়ে এসেছি, এখানে ভিলেজ পঞ্চায়েত মুখিয়া, পঞ্চায়েত সেক্রেটারি, ওটা সই করে দেবো। তারপর ওকেতে ক্লিক করবো বন্ধুরা। তারপরে দেখতে পাচ্ছি এখানে ভিলেজ পঞ্চায়েত মুখী, এখানে ভিউ ডিটেলসে গিয়ে আপলোড করে দিব বন্ধুরা। এখানটাতে ডকুমেন্টসটা পিডিএফ এর ডকুমেন্টসটা আপলোড করতে হবে বন্ধুরা। আপলোড করার পরে নেক্সটে ক্লিক করে বন্ধুরা। দেখতে পাচ্ছি এখানে পরের পেজ ওপেন হয়ে গেল। এখানে সব কিছু মিলিয়ে নেবে বন্ধুরা, এখানে সব ঠিকঠাক আছে কিনা, নতুন ঠিকানা এবং পুরাতন ঠিকানা। তারপরে এখানে টিক চিহ্নতে ক্লিক করবে, করে এখানে নেক্সটে ক্লিক করে দেবে বন্ধুরা। সব ঠিকঠাক থাকলে একবার মিলিয়ে নেবে, তারপর নেক্সটে ক্লিক করবে। একটু টাইম লাগবে বন্ধুরা পরের পেজ ওপেন হতে। দেখতে পাচ্ছি এখানে পরের পেজ ওপেন হয়ে গেছে। আই হ্যাভ ক্লিক করবে বন্ধুরা। তারপরে মেক পেমেন্টে ক্লিক করে দেবে, তুমি যেটা এ থেকে টাকা কাটাবে। তারপরে এখানে অনেক রকমের অপশান আছে, কিউআর কোড আছে, ইউপিআই আছে, কার্ড আছে, নেট ব্যাঙ্কিং, তোমার যেটাতে ইচ্ছা, ওয়ালেট আছে, ইএমআই, তোমার যেটাতে ইচ্ছা সেটার মাধ্যমে তুমি টাকা কাটাতে পারবে। তো আমি টাকা কাটিয়ে দিচ্ছি বন্ধুরা। অনলাইনের মাধ্যমে মাত্র 50 টাকা কাটবে, এখানে দেখিয়ে দিচ্ছে 50 টাকা। দেখতে পাচ্ছ বন্ধুরা পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে, 50 টাকা কেটে নিল অনলাইনের মাধ্যমে টাকা।
এবার তোমাদের এটা সাকসেস হয়ে গেলো, দেখতে পাচ্ছ পরে পেজ ওপেন হচ্ছে, একটু কিছুক্ষণ টাইম লাগবে সাকসেস হতে। দেখতে পাচ্ছ এখানে রাইট চিহ্নে চলে এসেছে, মানে তোমাদের এটা সাকসেস হয়ে গেছে। ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপটা তোমরা ডাউনলোড করে রেখে দেবে, যাতে পরবর্তীতে ওই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দিয়ে তোমরা চেক করে নিতে পারবে যে তোমার হয়েছে কিনা। তার গো টু ড্যাশবোর্ডে ক্লিক করবে এবং পরবর্তীতে চেক করার জন্য বন্ধুরা আবার লগ ইন করে নেবে। করে এখানে দেখতে পাবে ডকুমেন্টস আপডেট, এখানে কমপ্লিট জায়গায় সাকসেসফুল দেখিয়ে দেবে বন্ধুরা। তাহলে তোমাদের এটা আধার কার্ডটা সাকসেস হয়ে যাবে। পরবর্তীতে যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা ডাউনলোড করলে ওই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দিয়েও পরবর্তীতে চেক করে নিতে পারবে বন্ধুরা। ভিডিওটা দেখে বুঝতেই পারলে বন্ধুরা কিভাবে আধার কার্ডে অ্যাড্রেস আপডেট করবে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে খুব সহজে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে নেবে, যাতে পরবর্তীতে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য।